আজ আমার গন্তব্য অনেক 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 দূর। তো দেখা যাক কত দূর আজকে হেঁটে যেতে পারি। সকালবেলায় দিনটা শুরু হয়ে গেল। সকালেই তো দিন শুরু হয় না। আমার তো আগে অনেক দেরি করে দিন শুরু হতো, বাট ইদানিং তো সকাল সকালে শুরু হচ্ছে। আর আজকেও এক মগ কফি খেয়ে যাচ্ছি। কফিটা মানে মগটা অনেক বড়, বাট অনেক অল্প কফি নিয়েছি, ফোমটাই বেশি হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল শনিবার 29 নভেম্বর 2025। নভেম্বর মাসও শেষের দিকে, মানে এখনও ওই আকারে শীত পড়ছে না, কুয়াশা ভালোই পড়ছে। আমি কোনো শীতের পোশাক পরে যাই না, কারণ যেহেতু অনেক হাঁটতে হয়, তো শীতের পোশাক পরে গেলে কিছুক্ষণ পরে গরম লেগে যায়, পরে ওই শীতের পোশাকটা আনা নিয়ে একটা ঝামেলা। এই জন্য প্রথমে একটু হালকা শীত লাগে, পরে কিছুক্ষণ হাঁটলেই ঠিক হয়ে যায়, বিধায় এখনও শীতের পোশাক নিচ্ছি না। আর আমরা এখনও হালকা মানে একদম পাতলা কম্বলটা ইউজ করতেছি। আপনারা কে মোটা কম্বল বা লেপ এগুলো বের করেছেন সেটা বলবেন। তো আজকে যে কত দূর হাঁটতে হাঁটতে গিয়েছি, সেটা মানে কত কিলোমিটার আমি জানি না। মানে প্রথমে ভেতর দিয়ে এসেছি, একটা নির্দিষ্ট একটা জায়গায় ওনার বাসাটা আমাদের খুঁজে যেতে হচ্ছিল, খুঁজতে খুঁজতে অনেক দূর গিয়েছি। আর এই ফুলটার নাম হচ্ছে আকাশমণি ফুল। বললো, আমি জানতাম না, সবসময় দেখতাম রাস্তায়, বাট আজকে নাম শুনলাম, ভালোই লাগলো। ফুলটা সবসময় দেখি, আজকে কাছ থেকে দেখলাম। আর আসার পথে একটা ছোট্টখাট্টো নার্সারি দেখেছিলাম, তো ওখানে আমি ঢুকে একটু সব দেখলাম। এই ফুল গাছটা আমার অনেক ভালো লেগেছে। হাতির পা না হাতির পুল কি যেন একটা নাম বলছে, আমার ভালো খেয়াল নেই। আমি এমনিতেই খুব ভুলে যাওয়া পাবলিক, তো নাম ভুল হলে কেউ সঠিকটা বলে দিয়ে যাবেন। আর এই জায়গাটা আমি যখনই আসি আমার খুব ভালো লাগে, খুব নিরিবিলি, রাস্তাটার পাশে খুবই ভালো লাগে। তো ওখানে একটু দাঁড়াইছিলাম আমরা। বাসায় আসছি আজকে সকালে, তো শুধুই কফি খেয়ে গেছি, রাস্তায় আর কিছু খাওয়া হয়নি। তো বাসায় আসছি 12:30টার পরে, কিন্তু ডিম সেদ্ধ ছিল, তো ভাবলাম 1 পিস পাউরুটিও খাই। 1 পিস খাইতে যায় 2 পিস নিয়ে নিলাম, মানে চকলেট বেশি হয়ে গেছিলো, পরে 2 পিস পাউরুটি। পরে গোসলও করি নেই, কিছু না, একটু বসে থাকে দেখলাম খুবই মজার খাবার হয়েছে, মানে আমার একদম দিল খুশ হয়ে গিয়েছে। বেগুন ভাজি ছিল, করল্লা না উস্তে ভাজি ছিল, 2 রকম বেগুন, গোল বেগুন এবং লম্বা বেগুন, দুটোই ভাজি হয়েছে। ডাল ঘন্ট, যেটা আমি তেমন একটা খাই না, তবে আজকে একটু খেয়েছি। আর পাতলা ডাল, যেটা আমার খুব পছন্দ। বেগুন ভাজিটা আমাদের খুব চলে। গোল বেগুন একটাই ছিল বিধায় ওটার সাথে লম্বা বেগুনও মনে হয় ভেজেছে, যেটা আমার ধারণা। আর মনে হয় গাছেরই শশা ছিল নাকি, আমি কিছুই জানি না আসলে। এসে দেখলাম রেডি, আমি জাস্ট শশাটা কেটে নিয়ে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার পরে আমি ফোন টিপতে টিপতে এমন মানে ফোনের একটা বাড়ি খেয়েছি নাকের উপর, পরে ওভাবে রেখে ঘুমাইছি। 4:30টায় ঘুম থেকে উঠছি, উঠে রান্নাঘরটা ক্লিন করে গোসল করছি। ওই যে দেখাইলাম, গোসল করার পরে 5টা বাজে, মানে করতে চাই নাই গোসল, কিন্তু কম্বলটা আমি পায়ের উপর দিয়ে ঘুমাইছি দেখে ঘেমে গিয়েছে, এই জন্য গোসল করলাম। পরে সন্ধ্যাবেলা আম্মুকে বললাম চা খাবে নাকি, বললো খাবে। তো আমি ভাবলাম আমিও খাই, অনেক দিন বিকালবেলা বসে একটু চাও খাওয়া হয় না। তো আজকে একটু অন্যভাবে চা করলাম, আমি তো এভাবে চা করিনি, একসাথে দিয়ে ফুটাই। তো আজকে আলাদা করে লিকার করে নিয়ে ওর মধ্যে দুধ দিয়ে করেছি। তো আমার কাছে আহামরি কোনো কিছু লাগলো না, এর থেকে আমি যেভাবে চা করি ওটাই ভালো লাগলো। আমার কাছে তো স্বাদ ওটাই ভালো লাগে। তো আর পাউরুটিটা একটু হালকা জাস্ট এমনি সেঁকে নিচ্ছিলাম, যে একটু নাস্তা হয়ে যাবে। সেরকম নাস্তার কিছু ছিল না আসলে বাসায়। আর আমার ইদানিং কিচ্ছু করতে ইচ্ছা করে, আমার ঘর বাড়ি এত নোংরা হয়ে আছে, আমার মানে একটু ইচ্ছা করেনি। স্কুল থেকে আসার পর প্রাইভেট নেই, তারপরেও কি এত আলসেমি লাগে। আমি প্রচুর ঘুমাচ্ছি, আমি কিন্তু রাতেও ঘুমাই। যে আমি 2টা-3টা বাজতো ঘুমাইতে, সে আমি 11টা, হায়েস্ট আমার 12টা যায়, মানে যদি কাজ থাকে তাহলে। এই যে এডিটিং করতে যা সময় লাগেই। তো এই তো নাস্তা করে নিলাম, আর আমিও বিদায় নিয়ে নিই আজকে।